কত কত কেজি করে বিক্রি করেন? 180 বেচাই, 200 বেচে। আমি আমিনুল ইসলাম তারেক আপনাদেরই সঙ্গে আছি, সাথে আছি। যে যেখান থেকেই দেখছেন, যেভাবেই দেখছেন, সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, সেই প্রত্যাশা। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি এটা বর্মি ইউনিয়নের বিটিপাড়া, হ্যাঁ বিটিপাড়া গ্রামে এসেছি। দেখুন ভিউয়ার্স, কত বড় একটা ড্রাগন বাগান। এখানে এত বড় একটা ড্রাগন বাগানে এসেছি ভিউয়ার্স। কিছুক্ষণ আগে দেখলাম এই বাগানি ভাই, এই বাগানটা কার ভাই বাবা আপনার? এটা বাগানের মালিক আছে চিটিয়াং। হ্যাঁ, মালিকের নাম নাহিদ। কিন্তু এটা কি রক্ষণাবেক্ষণ বা বর্তমান দায়িত্বশীল আমি আছি। দায়িত্বশীল আপনি, ম্যানেজার একজন আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে কতটুকু জমির উপরে এই বাগানটা করা হলো? এটা 10 কিলো একর জায়গা। 10 একর জায়গার উপরে। এই পিছনেও দেখা যাচ্ছে যে বাগান আছে। ওদিকে আরো একটা বাগান আছে। আচ্ছা, এইবার আপনারা 10 একর জায়গার উপরে এই ড্রাগন বাগানটা করেছে ভিউয়ার্স। দেখুন প্রত্যেকটি এইরকম ভাবে, প্রত্যেকটি আর মাঝে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্রাগন দিয়েছে এবং পেকে গেছে। আচ্ছা, কত কেজি করে আপনারা এই ড্রাগন বিক্রি করেন? ড্রাগন বিক্রি করি 250-300 বিক্রি করি। এখন তো কত রকমের ফল, জি, ফলের কারণে এখন একটু রেট কম যাইতেছে। যেটা 300 টাকা বেশি ওটা এখন 200, আর যেটা 250 বেশি ওটা এখন 150। ভিউয়ার্স, এই যে ড্রাগনটা দেখছেন, এইখানে কোনো কীটনাশক বা কোনো কেমিক্যাল নাই। এটা এইটার মাঝে কোনো কিছু উনি প্রয়োগ করেনি, কারণ ওনারা এটা নিজে পরিচর্যা করেছে। দেখা যায় এখানে একটা ড্রেন তারা দিয়েছে, এই গাছগুলির পাশে তারা গোবর সার, দেখা যায় এখানে গোবর জৈব সার তারা প্রচুর মাপের প্রয়োগ করেছে। আর এই জায়গাটাকে স্যাঁতসেঁতে যেন না থাকে, এই জায়গাটা যেন একেবারে উঁচু জায়গা, এখানে যেন পানি জমে না থাকে, এইরকম জায়গা তারা নির্বাচন করেছে। তো ভিউয়ার্স দেখুন, 10 একর জমির উপরে এই বাগানটা করা আছে। তো প্রতিদিন আপনারা কতটুকু ড্রাগন উড়াইতে পারেন? ড্রাগন আমরা এই মাসে প্রায় 1800 কেজি ফল উঠছে এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 1800 কেজি উঠছে। আশা করা যায় আরো উঠবো, আরো এরকম 1800 কেজি আশা করা যায়। চমৎকার, মাশাআল্লাহ, 1800 কেজি উঠে গিয়েছে অলরেডি। আর আরো 1800 কেজি উঠবে। যদি আপনি ভিউয়ার্স চিন্তা করুন যে যদি আপনি 200 টাকা করে বিক্রি করেন, তারপরেও আপনার হিউজ পরিমাণের অর্থ এখান থেকে আসছে। প্রায় 6 মাস ফল দেব। আচ্ছা, আপনি যদি এই গাছটা বা জান আপনি লাগান, তো এই গাছটা কিভাবে আপনি লাগাইতে হবে? এই জায়গায় কাটতে হইব। হ্যাঁ, এই জায়গায় কাটিয়া আগাটা উপরে করিয়া 2 আঙ্গুল 3 আঙ্গুল মাটি নিয়ে যদি আমরা এইখান থেকে আমরা কেটে নেই এটা দেওয়ার, তারপরে আমরা কিভাবে লাগাবো? কিভাবে মানে এইটা নিচের দিকে হইব, 3 আঙ্গুল মাটির নিচে থাকবো। এটা আমরা নিচের দিকে দিয়ে 3 আঙ্গুল মাটির নিচে আমরা এটা পুঁতে দিব। পুঁতে দেওয়ার পরে যে ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে একটা টায়ার, চাকা দিয়ে, তারপরে একটা পিলার দিয়ে, তারপরে এরকম সুন্দর করে একটা এটার ব্যবস্থা করে দিয়েছে। প্রতি বছর এটা যদি আপনি এই গাছটা আস্তে আস্তে বাড়বে আর এটার মধ্যে ফলন নামবে, আপনাকে এই গাছটা কোনো কাটছাট করে দেন? ডাল যত লম্বা হইব ফল তত বেশি হইব, তত বেশি আসবে। মনে করেন এই ডালটার মাঝে এইবার যে ফলটা আসছে, আগামীতে কি এই ডালটার মাঝে ফল আসবে? হ্যাঁ, আবার আইব। এই যে এটা তো আইব, যত নতুন ডেমু বাড়াইছে সবগুলোতে ফল, সবগুলিতে ফল আসবে। আর গেছে বছর ফল আরো বেশি হইব, ডবল ফল হইব। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, দূর প্রবাস থেকে দেখছেন, আমি আমিনুল ইসলাম তারেক এই গ্রাম বাংলার প্রকৃত দৃশ্যগুলো, এই গ্রাম বাংলার সবুজের সমারোহ নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হই। এইরকম কীটনাশক মুক্ত এবং প্রকৃত ন্যাচারাল জিনিসগুলো যেন আপনাদের সামনে আমি উঠিয়ে ধরতে পারি, সেই প্রত্যাশায়, সেই শুভকামনায় আমি আমিনুল ইসলাম আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।